নির্বাচিত এমপি কে উঠেন আমি খেজুর তো ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা বরকত দান করুন। দীর্ঘদিন পরে বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল গতকালকে। আমাদের ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরে আজকে ১৩ তারিখ সকালেই তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সাহেবের বাড়িতে বাসভবনে সাক্ষাৎ করতে যান সৌজন্যভাবে, এবং সেখানে দীর্ঘক্ষণ আমরা অবস্থান করি। উভয় প্রার্থীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমাদের বিজয়ী প্রার্থী তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সাথে নিয়ে আমাদের মুক্তাগাছার সকল উন্নয়ন কর্মকাণ্ড কাজ করার আহ্বান জানিয়েছেন। আমাদের বিজয়িত প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সাহেবও তার সুন্দর উপস্থাপনের মধ্য দিয়ে আমাদের এই বর্তমান সরকারকে সহযোগিতা করার আশা ব্যক্ত করেছেন, এবং মুক্তাগাছার সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আমরা একত্রে কাজ করব, এই আশাবাদ উভয় প্রার্থীর মধ্যেই ব্যক্ত হয়েছে বলে আমরা শুনেছি, এবং আমি সেই জায়গায় উপস্থিত ছিলাম। এবং আমাদের প্রার্থীদের মধ্যে আলোচনা হয়েছে কোনো কারণেই যেন আমাদের সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট করে কোনো তৃতীয় শক্তি আমাদের মধ্যে প্রবেশ করে আবার বাংলাদেশের শান্তি বিনষ্ট করতে পারে, এরকম কোনো সুযোগ আমরা কেউ যেন কাউকে না দিই। এই ব্যাপারে আমরা সকলকে সজাগ থাকার জন্য উভয় প্রার্থী তাদের আশাবাদ ব্যক্ত করেছেন। আজকে দুপুর 12টার দিকে আমাদের প্রার্থী আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব আমাদের বিজিত প্রার্থী মতিউর রহমান আকন্দ সাহেবের বাসায় গিয়েছিলেন, এবং এটা শুধুই মাত্র সৌজন্যতা, এবং তারা দুই নেতা আমাদের সামনে কথা বলেছেন। তারা বলেছেন আগামী দিনের মুক্তাগাছা যেন সবাই মিলে ভালো রাখতে পারি, এই দুজনের সাথে এই কথাটুকুই আমার সামনে হয়েছে। অবশ্যই ইতিবাচক দেখি, এবং আমি মনে করি তারা দুজনে মিলেই এই মুক্তাগাছাকে সুন্দর করে গড়ে তুলতে পারবে। সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থী ওনার বাসায় যে ওনাকে আজকে দেখাশোনা করেছে, এবং উনি খেজুর খেয়ে ওনাকে শুভেচ্ছা জানিয়েছে। এই যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, এতেই আমরা প্রমাণিত আগামী দিনে আলহাজ জাকির হোসেন বাবলু মুক্তাগাছার সকল জনসাধারণের এমপি, নট শুধু বিএনপির এমপি। আপনারা দোয়া করবেন, উনি যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এমপি হয়েছেন, আল্লাহ যেন ওনার সকল কিছু পূরণ করার তৌফিক দান করে।